এক সন্ধ্যাময় প্রেম। বর এসেছে, বর এসেছে, বর এসেছে বলতে বলতে সবাই গেটের কাছে চলে এসেছে। সম্পূর্ণ কমিউনিটি সেন্টার আলোয় আলোয় ঝলমল করছে। বরের গাড়ি তিনটা, কিন্তু তিনজন বর এক গাড়িতে। জান্নাত, তরি, জিনিয়া সহ বউদের বাড়ির কয়েকজন এসেছে গেট ধরার জন্য। তরি এক সাইডে দাঁড়ালো, তুর্য জাহিদ চৌধুরীর কাছে। রাফিরা নামার আগেই জয় নেমে আসে। পরনে কালো পাঞ্জাবি, সাদা পায়জামা, বাম হাতে ঘড়ি। পাঞ্জাবির দু হাত গুটিয়ে রেখেছে, চুলগুলো সব সময়ের মতো জেল দিয়ে সেট করা। জয় সবার দিকে তাকিয়ে তরির দিকে নজর গেল। পরনে তার কালো শাড়ি, মাথায় হেজাব বাঁধা, হাতে গলায় হালকা গহনা দেখা যায়। খুব সিম্পলভাবে পার্লার থেকে সেজেছে। জয়ের চোখ আটকে গেল। তার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা তার বউ। তরি মাথা তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। তরি জয়ের দিকে তাকিয়ে কি আর বলবে নতুন করে। প্রশংসা করার মতো তার কাছে কিছু নেই। সে বরাবরই সুদর্শন পুরুষ। তরি চট করে চারপাশে তাকিয়ে দেখে মেয়েগুলো তাকিয়ে আছে তার বরের দিকে। না, এটা তো ঠিক না। ততক্ষণে রাফিরাও নেমে আসে। জয় একটু সরে গিয়ে তরির পাশে দাঁড়ায়। ফিতার পাশে দুজন। গেটের মধ্যে টাকা দিয়ে মিষ্টিমুখ করে ফিতা কেটে রাফিদেরকে ঢুকতে দেয় জয়। তরি একটা হাত চেপে ধরে। অনেকক্ষণ পর সে বউয়ের হাত ধরল। সবাই ভিতরে ঢুকলে জয় তরিকে নিয়ে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করে। জয় এখনো তার ছেলের দেখা পায় নাই। বরদের জন্য তিনটে আসন রাখা হয়েছে। জয় তরিকে নিয়ে যাবে ওদের সাথে ছবি ওঠার জন্য। এখন ছেলে নাই। ছেলেকে আবার আনতে গেলে জাহিদ চৌধুরীর কাছে। তুর্যর পরনে কালো পাঞ্জাবি। জয় তরি রাফিদের কাছে গেলে রাফিরা উঠে দাঁড়ায়। তিনজনকেই শেরওয়ানিতে সুন্দর লাগছে। জয় দেখে তরি ওদের দিকে তাকিয়ে আছে, তা দেখে ফিসফিস করে বলে, ওদের দিকে কি দেখছো? তুমি শুধু আমার দিকে দেখবে? দেখতেছি কে কার থেকে বেশি সুন্দর, কিন্তু সেটা ধরতে পারলাম না। সবাই সুদর্শন পুরুষ। আপনি কিভাবে এদের খোঁজ পেলেন? জয় হেসে বলে, আমি সবসময় সুদর্শনকেই বেছে নিই, বন্ধু হোক আর বউ হোক। থাক থাক, আর প্রশংসা করা লাগবে না। সবাই জানে সেটা। জয় একটু শব্দ করে হেসে উঠল। তুর্যকে, রাফি, রাসেল, হৃদয় সবাই এক এক করে নিয়ে কয়েকটা করে ছবি উঠল। বাপের বন্ধুর বিয়ে খেতে এসেছে তুর্য। তাদের ছবি ওঠা শেষ হলে তরি আগে আগে নেমে আসে। জয় নেমে আসতে গেলে পেছন থেকে রাফি বলে, জয়, আমার একটা জিনিস নিয়ে খুব টেনশন হতেছে। কি জিনিস? ওই যে কবুল বলার পর বউ যে কান্না করে, তখন আমি যদি এই ভরা মজলিসে হেসে দেই। শোনার সাথে সাথে জয় শব্দ করে হেসে উঠল। সে আর রাফিকে কি বলবে। নিজেকে স্বাভাবিক করে বলে, মুখটা একটু বন্ধ রাখিস, হাসিস না, মান সম্মান থাকবে না। আর এখন হাসলে বাসর রাতে তোর বউ তোর অবস্থা খারাপ করবে। রাফি একটু ভেবে বলে, না ভাই, এটা বলিস না। ঠিক আছে, হাসবো না। আর কতদিন, আমার কতদিনের শখ বল? একটা বউ হবে, বাসর হবে। এসব পূরণ করতে চাইলে কষ্ট করে হাসিটা চেপে রাখিস। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ের সব নিয়মকানুন মেনে বিয়ে পড়ানো শুরু হয়। এক এক করে সবাই কবুল বলে। তিনজনেই তাদের পছন্দ মতো জীবনসঙ্গিনী বেছে নিয়েছে। পছন্দ মতো জীবনসঙ্গিনী হলে আমরা তাকে পূর্ণতা বলি। তারা কমিউনিটি সেন্টারে থাকবে, বাদ বাকি সবাই চলে যাবে। জয় তরি এখানে থাকবে। এখানে বাসর ঘর সাজানো হয়েছে। বাসর ঘরের টাকা পরিশোধ করে দিয়ে যে যার মতো ঢুকে যায়। জয়ের রুমটার চাবি জয়ের কাছে ছিল না। রাফি বলেছে তারা বাসর ঘরে ঢোকার পর জয়কে কাউন্টার থেকে চাবি দিয়ে যাবে। জয় তুরি বাবুকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণের মধ্যে একটা লোক চাবি দিয়ে যায়। জয় লক খুলে ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। পুরো রুম সাজানো গোলাপ আর ক্যান্ডেল দিয়ে। তরিও ভীষণ অবাক হয়। তুর্য ঘুম এসেছে, তাকে শোয়ার জন্য বালিশ ঠিক করে দিলে জয় শোয়ায় দেয়। তরি চারপাশে দেখে বলে, এসবের মানে কি? ওদের তরফ থেকে আমাদের জন্য গিফট এটা। ওরা বাসর করবে, আমরা কি বসে বসে থাকবো? তরি নিজের কাপড় বের করতে করতে বলে, বসে থাকবো কি জন্য? আমরা শুয়ে পড়ব। জয় তরির সামনে গিয়ে বলে, ওরা এত কষ্ট করে আমাদের জন্য সারপ্রাইজ রাখছে। যদি সেটা ঠিক মতো প্যাকেটে না খুলে, তাহলে কেমন দেখায়? জয় শেষের কথায় তরি বড় বড় চোখ করে তাকায়। তা দেখে জয় আমতা আমতা করে বলে, ওভাবে তাকাইও না। কেউ কিছু দিলে তার সম্মান রাখতে হয়।
আমি কি দিতে না করেছি? একা একাই তার সম্মান দেন। একা একাই সম্মান দিলে মানুষ বিয়ে করে কি জন্য? বাবুর জন্য। দুজন মিলে সম্মান দেওয়ার পর বাবু এসেছে, একাই সম্মান দিলে আসতো না। তরি এবার একটু রেগে গেল। বলে, কালকে মসজিদে গিয়ে কিছু টাকা দান করে আসবো যাতে আপনার এই ঠোঁট কাটা মুখটা বন্ধ হয়। তরি যেতে ধরলে জয় হঠাৎ তার হাতটা টেনে ধরে নিজের মুখোমুখি এনে দাঁড় করায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে তরির ঠোঁটজোড়া জয়ের দখলে চলে আসে। নীরবতার মাঝে হাতের উষ্ণ স্পর্শে জন্ম নেয় নতুন অনুভূতি। আর সেই শান্ত মুহূর্তেই রাতটা হয়ে ওঠে স্নিগ্ধ ও স্মরণীয়। জয় সকালে উঠে গোসল করে টি শার্ট আর প্যান্ট পরে বেরিয়েছে যে কমিউনিটি সেন্টারের চারপাশ দেখবে। সে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। রুমের সামনেই সুইমিং পুল, তার পাশে গোল টেবিল, চেয়ার রাখা। সেখানে বসে আছে তিনটা ছেলে, পরনে তাদের শেরওয়ানি। জয় দেখে ভুরু কুচকে গেল। এরা তো তার বন্ধু, কিন্তু গায়ে এখনো শেরওয়ানি। কি জন্য? তখনও জয়ের ঠোঁটে এক বাঁকা হাসির দেখা মেলে। ওদের কাছে গিয়ে বলে, কি রে, তোরা এত সকালে এখানে, আর কালকের পোশাকে এখনো আছিস? তিনজনে জয়ের পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে রাসেল বলে, তুই কি সকালে গোসল করেছিস? জয় লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, যা দুষ্টু, এটা কেউ জিজ্ঞেস করে? তোদেরও তো সকালে গোসল করার ব্যবস্থা হয়ে গেছে এখন। তোরা যেটা ভাবছিস সেটার জন্য আমি গোসল করি নাই। শরীরটা ভালো লাগছে না, এজন্য সকালে গোসল করে নিলাম। তোদের কি হাল বল সেটা। রাফি মুখ গম্ভীর করে বলে, কিছুই হয় নাই। জয় অবাক হয়ে বলে, কেন? তোদের কোনো সমস্যা? আগে তো বলিস নাই হার্বাল খেতে হবে, আমি নিয়ে আসার ব্যবস্থা করি। তোরা মান সম্মান খাস না। হৃদয় পাশ থেকে বলে, মান সম্মানের গুষ্টি মারি। আমরা তিনজনই কালকে মরার ঘুম দিয়েছিলাম। রাফি বলে, আমরা তিনজনে একসাথে কিভাবে ঘুমাতে পারি একজন হলে সেটা ঠিক আছে। রুমে দুধ ছিল দুইজনের, একজন খাই নাই। পাশ থেকে রাসেল হৃদয় বলে, আমরাও খাই নাই। তা শুনে জয় হেসে বলে, কি জন্য খাও নাই তোরা? আমার বাসর রাতে যেটা করেছি সেই ভয়ে? রাফি বলে, আমরা দুজনকে খাইয়েছি, দুজন ঘুমিয়ে পড়েছে, ঝামেলা শেষ। আর আমাদের বেলায় কি হলো? একজন ঘুম আর একজন বসেছিল। তখনই তরি আসে তুর্যকে নিয়ে জয়কে দিতে। তরি অবশ্য অবাক হয় এদের দিকে তাকিয়ে, এখনো শেরওয়ানি পরে আছে। কিছু না বলে বাবুকে দিয়ে সে চলে যায়। পেছন থেকে রাফিরা ভুরু কুঁচকে তাকায়। তরির চুল লম্বা হওয়ার কারণে কোমর ছেড়ে গেছে। ওড়না দিয়ে ঢাকা সম্ভব না। চুলগুলো সব ভেজা, ছেড়ে দেওয়া। তা দেখে রাফি জয়ের উদ্দেশ্যে বলে, তোর বউকেও সকালে ভালো লাগছে না, এজন্য গোসল করেছে। জয় হেসে উঠে, সে না বলেছিল যাতে এদের কষ্ট একটু কম হয়। কিন্তু তরি যে চুল ছেড়ে আসবে সেটা ভাবে নাই। রাফিদের বুঝতে বাকি রইল না তাদের ঘুমের পেছনে জয়ের হাত আছে। জয় উঠে দাঁড়ায়, বাবুকে কয়েকটা চুমু দিয়ে রুমের দিকে যেতে যেতে বলে, অনুষ্ঠান শেষের পর তোরা যখন ঘরে ঢুকবি তার আগে আগে যে আমরা শরবত খাইলাম মনে আছে? চলবে।